আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তটি কল্পনা করুন। যখন আপনার মনে হচ্ছে চারপাশ থেকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যখন আপনার কোনো সাহায্যকারী নেই, আর সামনে শুধু পরাজয় আর অপমান অপেক্ষা করছে। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন পরিস্থিতির মুখোমুখি হই। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন এক সেনাপতির দেখা পাই, যার কাছে পরাজয় শব্দটির কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রা। তিনি শুধু একটির বেশি যুদ্ধে অপরাজিত ছিলেন না, বরং তিনি ছিলেন এমন এক মাস্টারমাইন্ড, যিনি নিশ্চিত ধ্বংসের মুখ থেকে বিজয় ছিনিয়ে আনতে জানতেন। আজ আমরা খালিদ বিন ওয়ালিদ রা এর জীবনের সেই রোমহর্ষক ঘটনাগুলো জানব এবং শিখব কিভাবে চরম বিপদের মুখে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে হয়। মুতার যুদ্ধ ৩,০০০ বনাম ২ লক্ষ। খালিদ বিন ওয়ালিদ রা এর রণকৌশলের শ্রেষ্ঠ উদাহরণ হল মুতার যুদ্ধ। এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না। একদিকে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্য, আর অন্যদিকে রোমান সাম্রাজ্যের ২ লক্ষ বিশাল সুসজ্জিত বাহিনী। যুদ্ধের এক পর্যায়ে প্রধান ৩ জন মুসলিম সেনাপতি যখন শহীদ হলেন, তখন সাহাবীরা অনেকটা দিশেহারা হয়ে পড়লেন। পতাকাকে মাটিতে পড়তে না দিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন তা তুলে নিলেন, তখন তার সামনে ছিল পাহাড়সম চ্যালেঞ্জ। বিপদ যখন এমন পর্যায়ে থাকে যেখানে সংখ্যাতাত্ত্বিকভাবে জেতা অসম্ভব, তখন মানুষ সাধারণত আত্মসমর্পণ করে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ শিখিয়েছেন, বিপদ যত বড়, বুদ্ধি হতে হবে তার চেয়েও ধারালো। মনস্তাত্ত্বিক যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদ জানতেন, সরাসরি যুদ্ধে ৩,০০০ দিয়ে ২ লক্ষকে হারানো অসম্ভব। তাই তিনি যুদ্ধের চিরাচরিত নিয়ম বদলে দিলেন। তিনি কি করেছিলেন জানেন? তিনি রাতের অন্ধকারে তার বাহিনীকে নতুনভাবে সাজালেন। ডানের সৈন্যদের বামে পাঠালেন, বামের সৈন্যদের ডানে। পেছনের সৈন্যদের সামনে নিয়ে আসলেন। পরদিন সকালে রোমানরা যখন যুদ্ধক্ষেত্রে আসলো, তারা অবাক হয়ে দেখল, প্রতিটি মুসলিম সৈন্যই তাদের কাছে নতুন মনে হচ্ছে। রোমানদের মনে ভয় ঢুকে গেল। তারা ভাবল, নিশ্চয়ই রাতারাতি মদিনা থেকে হাজার হাজার নতুন সৈন্য এসে মুসলিমদের সাথে যোগ দিয়েছে। খালিদ এখানেই থামেননি। তিনি কিছু সৈন্যকে দূরে পাঠিয়ে দিলেন ধুলো ওড়ানোর জন্য, যাতে মনে হয় বিশাল কোনো বাহিনী ধেয়ে আসছে। রোমানরা যখন মানসিকভাবে ভেঙে পড়ল, তখন খালিদ অত্যন্ত নিপুণভাবে তার বাহিনীকে নিরাপদ স্থানে সরিয়ে নিলেন। এই রণকৌশল আমাদের শেখায়, বিপদে শক্তি নয়, বুদ্ধির প্রয়োগ আগে প্রয়োজন। জীবনের কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা। প্রথমত, অপ্রতিরোধ্য মানসিকতা। খালিদ বিন ওয়ালিদ রা এর প্রথম শিক্ষা হল, পরিস্থিতি যাই হোক, পরাজয়কে মনে জায়গা দেওয়া যাবে না। আপনি যদি মানসিকভাবে হেরে যান, তবে মাঠের যুদ্ধে জেতা অসম্ভব। আপনার ক্যারিয়ারে বা ব্যক্তিগত জীবনে যখন বড় কোনো ধাক্কা আসে, তখন শান্ত থাকুন। উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। খালিদ শিখিয়েছেন, ঘোর বিপদের সময় সবচেয়ে ঠান্ডা মাথাটাই সবচেয়ে বড় অস্ত্র। দ্বিতীয়ত, গণ্ডির বাইরে চিন্তা করা। যখন রোমানরা ভেবেছিল মুসলিমরা পালাবে অথবা মারা যাবে, তখন খালিদ এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করেনি। আমাদের জীবনেও যখন সমস্যাগুলো একই রকম থাকে, তখন আমাদের সমাধানের পথ বদলাতে হবে। প্রচলিত পথে যদি সমাধান না আসে, তবে সৃজনশীল হন। নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করুন। সমস্যাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখুন। তৃতীয়ত, ভয়কে শক্তিতে রূপান্তর। ভয় মানুষের বড় শত্রু, কিন্তু খালিদ বিন ওয়ালিদ ভয়কে রোমানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার। মৃত্যুর বিছানায় বীরের আক্ষেপ। খালিদ বিন ওয়ালিদ রা এর শেষ জীবন ছিল আরও বেশি অনুপ্রেরণামূলক। তিনি চেয়েছিলেন যুদ্ধক্ষেত্রে শহীদ হতে, কিন্তু মৃত্যুর সময় তিনি বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা বল্লমের আঘাত নেই, অথচ আজ আমি বিছানায় মারা যাচ্ছি। তার এই কান্না আমাদের শেখায়, লক্ষ্য থাকতে হবে আকাশচুম্বী। তিনি শুধু জিততে চাননি, তিনি চেয়েছিলেন আল্লাহর পথে নিজের সবটুকু বিলিয়ে দিতে। আমাদের জীবনেও যদি বড় কোনো লক্ষ্য থাকে, তবে ছোটখাটো বিপদ আমাদের গতিরোধ করতে পারবে না। বন্ধুরা, আপনি যদি আজ কোনো কঠিন সমস্যার মধ্য দিয়ে যান, তবে খালিদ বিন ওয়ালিদ রা এর এই জীবন থেকে শিক্ষা নিন। দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানেই শেষ নয়, বরং এটি হলো নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ। নিজের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর সাহায্য চান এবং কৌশলী হন।